যেই মৌলবীরা এইভাবে মাহফিলে এসে সমাজের মানুষকে ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে, নৈতিক চরিত্রকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাদের থেকে আমাদের সংশোধনে সতর্ক থাকার দরকার আছে না নাই? এখানে আপনি সুন্নি একজন পিতা হিসাবে আপনার কিছু ব্যর্থতার কথা বলছি। আপনার সন্তান লেখাপড়া করতে দিচ্ছেন, সেই সন্তানটা আপনার আকীদাটা লালন করে কিনা এটাকে আপনি খেয়াল করেছেন? আপনার সন্তান পড়াচ্ছেন, সে ফেসবুকে কার ওয়াজ শুনে এবং সে কিভাবে অনলাইনে কার সঙ্গে কিভাবে চলছে সেদিকে আপনি খেয়াল করছেন? আপনার সন্তান বিদেশ যাওয়ার পরে সে কি হয়ে গেছে, আপনার আকীদা সে লালন করে কিনা? আমরা যেভাবে সুন্নি আকীদা লালন করি সেই আকীদা সে লালন করে কিনা এটাকে আপনি খবর নিয়েছেন? আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানুষ যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি বলতে চাচ্ছি ওই কথাটাই আপনি আমি আমরা আমাদের যে যারা আছে, আমরা আমাদের মুরিদের সন্তান, মুরিদের নাইনাতনি এবং যারা আছে, এবং আমরা আমাদের সন্তান, আমাদের চাচাতো ভাই, আমাদের মামাতো ভাই, আমাদের খালাতো ভাই, আমাদের পরিবার পরিজন যে এরিয়াটা আছে তারা কিভাবে কোনো মিসগাইড হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা যদি এখন যদি তদারকি না করি তাহলে একদিন দেখবেন, এখন তো আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজার পরে দোয়া হচ্ছে। আমার কিন্তু একটা কাগজ একজনে দিয়ে রাখছে, এরপর কাগজটা আমি প্রথম পড়ি নাই, আমাকে বলে রাখছে জানাজার নামাজের ব্যাপারে কিছু বলার জন্য। আপনি যখন নামাজ পড়বেন দেখবেন যদি আপনার সন্তানটা বিপদে চলে যায়, এমন এক সময় আসবে সন্তান বলবে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ নাই। এভাবে বলতে পারে কি পারে না? আরে বলে কি বলে না? সমাজে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয়, আপনি যখন আলেম হন নাই তখন জানাজার মাঠে ইমাম সাহেব আপনার জন্য জানাজা দেওয়ার জন্য প্রথম হকদার ইমাম সাহেব, সন্তান যদি না থাকে এরপর হকদার ইমাম সাহেব। কিন্তু আফসোস হলো মেয়ের ঘরের নাতি, ওই নাতির ঘরের ফতি হুট করে দৌড়ে এসে কয় আমার নাতি একটা, ওনার নাতি একটা হাফেজ হইছে, ওনার নাতি একটা আলেম হইছে, ও নামাজ পড়াইবো। খবর লিয়া দেখলাম ও কিয়াম করে না, খবর লিয়া দেখলাম ও নবীরে নূর মানে না, খবর নিয়ে দেখলাম ও নবীরে গায়েব জানে মানে না, খবর নিয়ে দেখলাম নবী হাজার নাজার মানে না, খবর নিয়ে দেখলাম নবীর শাফাত মানে না, খবর নিয়ে দেখলাম সে বিভিন্ন ধরনের বদাকিদার লোকের সাথে সম্পৃক্ত। এখন আপনার সন্তান আলেম না হওয়ার কারণে একটা নাতি আইসা, ওই যে নাতিরা যে পড়াইছে অন্য লাইনে, সে আইসা আপনার জানাজার মাঠে দাঁড়ায় গেছে, ওই মুহূর্তে স্পর্শকাতর সময় কেউ আর বাধা দেয় না। তাহলে আপনি একটা অভিভাবক হিসেবে ব্যর্থ যে আপনার জানাজাটা সুন্নি আলেম দিয়া আপনি দিতে পারলেন না। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে কি হবে না? আরো হবে কি হবে না? আজকে সমাজের মধ্যে অনেক মানুষ বলে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই। বলছেন দিকে বলতেছি, প্রশ্ন দিবেন জবাব না দিলে বলবেন হয়তো হুজুর কাছে আবদার করলাম, হুজুরে বললো না, মাসকান্দা বলে দিয়ে যায়। আজকে অনেকে জানাজার নামাজের পরে দোয়া মানে না। এক শ্রেণীর লোক এসে বলবে জানাজার নামাজটাই দোয়া, জানাজার নামাজটাই বলে দোয়া। এটা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, সমাজের ফিতনাবাজ। জানাজার নামাজ কখনো দোয়া না, জানাজার নামাজ মূলত নামাজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন জানাজার নামাজের কয় তাকবীর? আরো জোরে কয় তাকবীর? 4 তাকবীর। আচ্ছা বলেন জানাজার নামাজটাকে যারা দোয়া বলে তাদেরকে একটু জবাব দিয়ে যায়, জানাজার নামাজকে যারা দোয়া বলে, আচ্ছা বলেন তো দোয়ার জন্য কি দিক শর্ত নাকি নামাজের জন্য? দোয়ার জন্য দিক শর্ত নাকি নামাজের জন্য? তাহলে জানাজার নামাজটা মূলত নামাজ দিক শর্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ফজরের নামাজের সুন্নতের নিয়তটা কইরা লাই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার আসেন যোহর নামাজের টাইমে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিস যুহরে সালাতিল মাগরিব সালাতিল আসরে সালাতিল ইশায়ে সালাতিল আওয়াবিন সালাতিল চাশতে সালাতিল মাগরিব সালাতিল তাহাজ্জুদ সালাতিল না সালাতিল জানাজাতি। তাইলে সব নামাজের শুরুতেই সালাতিল ফাজরে, সালাতিল জুহরে, সালাতিল আসরে, সালাতিল মাগরিব। আর জানাজার নামাজের মধ্যে আয়েশা কয় এটা দোয়া। ওই দোয়া হইলো ও মৌলবী এখানে তুই সালাতিল জানাজা বলো কেন? এখানে বলতে পারো না সালাতিল দোয়া বা দোয়াইল জানাজা? হ্যাঁ দোয়াইল জানাজা পড়তে পারো না? এখানে নিয়ত বান্ধ নামাজ কইয়া আর নামাজের পরে বিরোধিতা করো এই জানাজার নামাজটা নাকি দোয়া। আমি যদি এখন আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কিছু করার নাই। আমি আপনাদের ঈমান আকীদাকে একটু সতেজ করার জন্য বলছি। এবার বলুন তো দেখি জানাজার নামাজ কি নামাজ নাকি দোয়া? আরো বড় করে
বাস যদি এটা দোয়া হইতো আমি উত্তর দিকে ফিরা কইলাম আল্লাহু আকবার, দক্ষিণ দিকে ফিরা কইলাম আল্লাহু আকবার, পূর্ব দিকে ফিরা বললাম আল্লাহু আকবার, পশ্চিম দিকে ফিরা বললাম আল্লাহু আকবার, চার তাকবীর দিয়ে দিলাম বলে দোয়া তো হয়ে গেছে। এই জন্য বোঝা যায় দোয়ার জন্য দিক শর্ত না, জানাজা নামাজের জন্য দিক শর্ত। এই জন্য যারা জানাজা নামাজকে দোয়া বইলা কয় হয়ে গেছে, না, জানাজার ভিতরে দোয়া আছে কিন্তু মাইয়েতের জন্য খাস করে দোয়া নাই, মাইয়েতের জন্য খালেস ভাবে দোয়া নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের কিতাবুল জানাইজের মধ্যে বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এরা তো শর্ত বোঝে না, জাযা বোঝে না, হরফ আতফের ব্যবহার বোঝে না। শর্ত এবং জাযা 3 দিন পরে হয় না, শর্ত এবং জাযা হয় সাথে সাথে। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি এটা হলো শর্ত, ফাখলিসু লাহু দুআ এটা হলো জাযা, মাসকানে ফা এটা হলো অনতি বিলম্বে, বেশি বিলম্ব করা যাবে না। শর্ত জাযা পাশাপাশি হয়, এই জন্য সাথে সাথে হয়। এই জন্য আমরা জানাজার নামাজ দেওয়ার পরে সাথে সাথে, তবে কাতার সোজা করে নয়, কাতার ভেঙ্গে কেউ যেন বুঝতে না পারে এটা জানাজার নামাজের অংশ, আসলে অংশ না, এটা অতিরিক্ত। এই জন্য নামাজের কাতারগুলো ভাঙ্গা আমরা দাঁড়ায়া কিয়াম কইরা দুরূদ পড়া 2 হাত তুলে দোয়া কইরা তারে কবরস্থানে নিয়ে যাই। কথা বলেন ঠিক?